হওয়া সত্ত্বে মন্দিরে কিভাবে বিয়ে হয়? তুমি আপনাকে প্রথম হচ্ছে ধর্ম পরিবর্তন করতে হবে, দেন এরপরে বিয়েটা হবে। এর আগে তো বিয়ে হবে না। তুমি কোন ধর্মে কোন মন্দির বিয়ে হয়েছে? কোন কথা নেই, কোন মন্দির বিয়ে হয়েছে এটা? হ্যাঁ, চট্টগ্রাম কালী মন্দির, নিউ মার্কেট কালী মন্দির। আমি জানি না নামটা হচ্ছে কালী মন্দির। হ্যাঁ, কালী মন্দির ছিল। তাহলে এই কালী মন্দির যদি ওইখানে বিয়ে হয় সমস্যা নেই। এর কথা হচ্ছে এখানে জুনের মধ্যে হচ্ছে আপনার ধর্ম পরিবর্তন করছেন গত মাসের 25 তারিখ। আপনার কথা মতে আপনি বিয়ে করছেন 3 মাস আগে। তাহলে এটা বিয়েটা কিভাবে হয়? বিয়েটা কিভাবে হয় এটা বলবেন। আপনি বলছেন 1 বছর আগে থেকে তাদের সম্পর্ক ছিল, আপনার সাথে সম্পর্ক আছে। কোথায় জন্ম নিবন্ধন কোথায়? এখানে তো বয়স লাগবে, এখানে কোনো বয়স নাই। এখানে কোনো বয়স নাই। এখানে জাস্ট এমনি একটা বয়সের সংখ্যা বসাই দিছে। এটা তো ইয়াতে মানবে না। আপনার প্রকৃত বয়স কত? হ্যাঁ, জন্ম তারিখ কত? এই জন্ম তারিখ কত? হ্যাঁ, 2008 কত 8 4 তারিখ 8 মাস 2010 10 হলে আপনার 10 তারিখ হ্যাঁ 8 মাস 2004। কেন বই? এখানে কেউ তো বই নেই, সবাই তো এলাকার। বইয়ের কিছু না, নির্ভয় বলেন। আপনি এত বড় একটা কাজ করে ফেলছেন নির্ভয়, আর এটা কিসের বই আবার? এটা কোনো বই নাই। হ্যাঁ, 10 তারিখ তুমি এক মুখে কয় কথা বলছো? জন্ম তারিখ 2008। তুমি প্রথম বলছো যে 10, এরপর বলছো যে 4। আমরা আচ্ছা আমি বলি, শুনেন। এখন মেন কথা হচ্ছে আপনি বলছেন 3 মাস আগে বিয়ে হয়েছে, তো বিয়ের কাগজ কোথায়? 3 মাস আগে বিয়ে হয়েছে যে এর কাগজ। হ্যাঁ, বিয়ে কত তারিখ হয়েছে? হ্যাঁ, কত 25 মে 25। ওই ডকুমেন্টসটা কোথায়? হ্যাঁ, তো মোবাইলে থাকবে না, ডকুমেন্টস রাখবেন না আপনি একটা? হ্যাঁ, শ্বশুর নিয়ে গেছে। তাহলে এখানে কোন ডকুমেন্টসের ভিত্তিতে এখানে আছেন? আপনি তো মিথ্যা কথা বলতেছেন। আপনি বলছেন যে আমার বিয়ে হচ্ছে 3 মাস আগে। এখানে দেখা যাচ্ছে আপনি ধর্ম পরিবর্তন করছেন, যৌথ বিহারিয়া করছেন 1 মাস হয় নাই। হ্যাঁ, বলছেন এগুলো সমস্যা নেই। তো মুসলিম ধর্ম পরিবর্তন করার জন্য কিছু করতে হয় না, মুসলিম থেকে গেছাগা বললে হয়ে যায়, করতে হবে না। আবার নতুন করে আবার কি ফর্মালিটি আছে? যার মনে বিশ্বাস নাই সে এমনি তো ইমান হারায়, ও কিভাবে মুসলিম হয়? ও তো এমনি তো মুসলিম থেকে চলে গেছে। আমাদের এটা দেখার বিষয় না। এখন কথা হচ্ছে তার বাংলাদেশ আইন অনুযায়ী সে হচ্ছে অন্য ধর্ম পরিবর্তন করতেই পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। এটা ধর্মীয় স্বাধীনতা আছে তাদের। ও যেহেতু ওই ধর্মে গেছে, আমাদের যায় আসে না। এখন কথা হচ্ছে এখানে কোন পারপাসে এখানে আছে, কোন ডকুমেন্টস আছে, আমাদের জানার বিষয় হচ্ছে সেটা। এখন ওনার যে বক্তব্য আছে, এখন উনি বলছে কি 3 মাস আগে বিয়ে হয়েছে ওনার। এখন ওনার এখানে এই তথ্য মতে এখানে জুন 28 তারিখ লিখছে। তো 28 তারিখ লিখতে দেবে, এখন তো 17 দিন হয় মাত্র। এই যে 28 জুন, তাহলে জুলাই চলে। তো জুলাই যদি আজকে 15 তারিখ হয়, তাহলে তো 17 দিন হয়। হ্যাঁ, তাহলে আপনি যে মিথ্যার আশ্রয় নিয়ে এই ডকুমেন্টসগুলো, এটা কোন লয়ারে করছে? লয়ের নাম কি? আপনার কথায় তো সব কিছু হলে আমরা দেখতেছি। ছেলের আইডি কার্ড কোথায়? আপনাদের কারণে হচ্ছে আমাদের যে বাংলাদেশে যে আমাদের সম্প্রীতি আছে, সেই সম্প্রীতিগুলো নষ্ট করতেছেন আপনাদের একটা এজেন্টের কারণে। আপনারা যে ইন্ডিয়ার যে একটা এজেন্ট আছে, এই এজেন্টটা কিন্তু আপনাদের ফ্যামিলি থেকে আপনারা ইয়া করতেছেন। হ্যাঁ, ইচ্ছায় আসছেন না? সবকিছু বেড়ে যাবে। ইচ্ছায় আসছেন নাকি সিস্টেমে আসছেন? সবকিছু আসবেন। ফ্যামিলি কোথায়? ফ্যামিলি কোথায়? ফ্যামিলি নাম্বার দেন। হ্যাঁ, ফ্যামিলি নাম্বার। আপনি কি বেওয়ারিশ? এই কথা বলবো না কেউ। আপনি কি বেওয়ারিশ? আপনাদের কি? হ্যাঁ, কেউ কথা বলবে না। এতদিন কোথায় ছিলেন আপনারা? আশেপাশের লোকগুলা ও কথা বলুক না। তাহলে আপনার যে পরিচয় দিলেন, আপনার ফ্যামিলির নাম্বার নাই, কোনো কিছু নাই। আমার মা বাপ না, আমার ফ্যামিলি নেই। আপনি কি পিতৃ পরিচয়হীন? আমার বাপ মারা গেছে অনেক আগে। হ্যাঁ, মা কোথায়? মারা গেছে 7 দিন। সত্যি আপনার লোকেশনটা বলবেন যে আপনি কি আসলে বাংলাদেশের কক্সবাজার নাকি রোহিঙ্গা? আমি কক্সবাজারই। আমার বাড়ি কক্সবাজার। হ্যাঁ, কি রোহিঙ্গা নাকি এমনি ইয়াতে? হ্যাঁ, বাংলাদেশি। তো বাংলাদেশি হলে আপনার জন্ম নিবন্ধনটা দেন। জন্ম নিবন্ধন কার্ডটা দাও। জন্ম নিবন্ধন কার্ডটা দাও।
জনগণের কার্ডটা দাও। জন্ম নিবন্ধন কার্ড আর হচ্ছে যে আপনাদের বিয়ের যে আছে ওইটা বের করেন। আপনার কথা এখানে এখানে যারা আসছে এলাকার এখানে কেউ উত্তেজনাপূর্ণ এখনো কথা বলে নাই, বলবেও না। এখানে আসছে শুধু আপনি এখানে অবৈধভাবে আছেন, এটার জন্য একজন মুসলিম মেয়ে হয়ে কিভাবে আপনি অবৈধভাবে হিন্দু ছেলের সাথে আছেন? হ্যাঁ হ্যাঁ কেন? এটা কি এটা বাংলাদেশটা কি ইউরোপ যে 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 কার সাথে চলে যেতে পারে? এটা কি ইউরোপ? হ্যাঁ ভালো লাগবে চলে যান, তাহলে ডকুমেন্টস দেখাবেন তো। ডকুমেন্টসটা কোথায়? হ্যাঁ ডকুমেন্টস এটা কি ইউরোপ যে যার সাথে মনে হয় আমি তার সাথে থাকলাম, যার সাথে মনে হয় তার সাথে চলে গেলাম? এটা তো হবে না। আপনি থাকেন যান, তাদেরও ধর্মের রুলস রেগুলেশন আছে, প্রত্যেকটা ধর্মের রুলস রেগুলেশন আছে। ওনার ধর্ম যদি কেউ যদি মুসলিম মেয়েকে বিয়ে করে, ও অবশ্যই আগে মুসলিম ত্যাগ করতে হবে। আপনি তো মুসলিম ধর্ম ত্যাগ করেন নাই, দেন এরপর হচ্ছে আপনি মুসলিম ধর্ম আগে বিয়ে করে ফেলছেন বলছেন। তাহলে আপনার 3 মাস আগে যদি বিয়ে হয় ডকুমেন্টস অনুযায়ী তো 15 দিন হয়, তাহলে এভাবে অবৈধভাবে কীভাবে আছেন? এটা অবৈধ সংসার না? হ্যাঁ এটা অবশ্যই অবৈধ না। 3 মাস আগে যদি বিয়ে হয়, এখানে ডকুমেন্টস তো দেখাচ্ছে 17 দিন। হ্যাঁ ডকুমেন্টস দেখাচ্ছে 17 দিন, তাহলে অবৈধভাবে কীভাবে আছেন? এখানে একটা প্রত্যেক হিন্দু বাড়ি এখানে একটা না, আরো 3-4টা আছে, আর 3-4টা আছে। তো আপনি যেভাবে চাইবেন ওইভাবে হিন্দু বাড়িতে যাবেন, অথবা এখানে হিন্দু একটা মহিলা আমাদের সমাজে গিয়ে ঢুকে থাকবে, এভাবে তো হবে না। এভাবে তো হবে না। তুমি জন্ম নিবন্ধন ছাড়া কিভাবে বিয়ে করছো? এখানে কোনো ডকুমেন্টস নাই, কোনো কিছু নাই, তাহলে কিভাবে বিয়েটা হয়? হ্যাঁ বিয়ে করছেন এগুলো বিষয় না, বিয়ে করতেই পারে। এখন কথা হচ্ছে আপনার অবৈধভাবে কিভাবে আছেন, অবৈধভাবে কিভাবে আছেন এটা বলেন। তোমার বাবার নাম্বারটা দাও তো।